এই অঙ্কটা আমরা 8 নম্বর অঙ্কটা একদম সোজাভাবে কোন উপায়ে করতে পারি সেই সোজা উপায়টা মূলত আমরা দেখব। তো চলো আমরা দেখে ফেলি। দেখো এখানে কি দেওয়া আছে, 8ab² + b²। ওকে, কিভাবে করতে পারি, 4ab গুণিত 2a² + b²। দেখো আমরা দুইটা ভাগে ভাগ করে ফেলছি, একটা হচ্ছে 4ab আর হচ্ছে কি 2a² + b²। এখন বলো দেখি আমরা 4ab এর সূত্র কি পড়ছিলাম, 4ab এর সূত্র পড়ছিলাম a+b² - এটা হচ্ছে 4ab এর সূত্র। তার মানে 4ab থেকে এতটুকু আসলো। এবার এখান থেকে কি আসে, যেহেতু গুণ আকারে আছে একটা ব্র্যাকেট দিলাম, এটা সূত্র হচ্ছে a+b² + এটা 2a² + b² সূত্র। এটা কিভাবে আসছে একটু আমি তোমাদের বলি। দেখো a² + b² সমান সমান আমরা দুইটা সূত্র পড়ছিলাম, a+b² - 2ab আর হচ্ছে a-b² + 2ab, এই দুইটা সূত্র পড়ছিলাম না। তো এখন একটু খেয়াল করো, a+b² - 2ab a-b² + 2ab। এখন যদি আমরা এই দুইটাকে যোগ করি, a² + b², এই দুইটাকে যদি আমরা যোগ করি তাহলে কি আসে, 2a² + b², অর্থাৎ দুইটা 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 করে আসে। আর এখানে এটা কেটে যায়, আর এখানে কি থাকে বল দেখি, a+b² + a-b²। সো আমরা এখান থেকে এই সূত্রটা মূলত পেয়ে যাই। তো এবার একটু দেখো, এখানে এখন মানগুলো বসাইলেই হয়ে যায়। মানগুলো বসাইলে কিরকম আসে, তো তোমাদের জন্য একটু বলে রাখি, এটা দেখো a-b² এখানে দেখো a² + b², সূত্র মতো আসে না। দেখো এই পুরাটুকুকে যদি আমরা এ ধরি, পুরাটুকুকে যদি আমরা ধরি তাহলে এটা কি আসে, a+b, এটুকুকে যদি b ধরি তাহলে a+b আসে। ঠিক আছে, a+b, তাহলে এটুকু কি আসে, a-b। ঠিক আছে, তোমরা যদি এভাবে করতে চাও তাহলে করতে পারো, দেখো মানগুলো বসাইলে এখন হয়ে যাবে। কিন্তু আরেকটা তোমাদের বুদ্ধি শিখাচ্ছি, এটা একটু পরে শিখাচ্ছি। 7² মাইনাস, তাহলে এটার মান কত ছিল, √5, আর এটার মান √7² + √5²। ওকে, তাহলে এখানে দেখো কত আসে, এইখানে আসে হচ্ছে 7 - 5 গুণিত, এখানে কত আসে, এখানে 7 আর এখানে 5, তাহলে 12, 7 আর 5 যোগ করলে 12 হয়, তাহলে এখানে 2 আর 12 গুণ করলে 24 আসে। তো আমি আরেকটা যেটা নিয়ম বলতেছিলাম, বা যেটা যেভাবে আমরা করতে পারি সেটা একটু দেখাই তোমাদের। একটু দেখো, a - b * a + b, তার মানে কি সূত্র আসে, এটা হচ্ছে a, এটা হচ্ছে b, তাহলে কি সূত্র আসে বলো দেখি, a² - b² সূত্র। তাহলে a² - b² সূত্র যদি আমরা ফালাই তাহলে কি দেখা গেল, এটা কোনটা, a + b², এটা হচ্ছে a। এখন এটাকে যদি আমরা এরকম করি তাহলে এটা হয়ে গেল আমাদের a², এটুকু a, এটা স্কয়ার, a²। ওকে, এবার মাইনাস b², b কোনটা ধরছিলাম, এটা b ধরছিলাম, বিটা যদি একটু লিখি b², তাহলে এটাকে একদম সোজাভাবে বলতে পারি m + b টু দি পাওয়ার স্কয়ার, স্কয়ার গুণ করলে কত আসে, টু দি পাওয়ার 4, এটা 4। তার মানে আমরা এখান থেকে একটা সূত্র পাইলাম, নতুন একটা সূত্র পাইলাম, কি বলো দেখি, a + b টু দি পাওয়ার 4 মাইনাস a - b টু দি পাওয়ার 4। তো তোমরা এরকম ধরনের যদি অঙ্ক আসে, ডিরেক্ট যদি কেউ এভাবে করতে চাও সেভাবে করতে পারো, তবে এভাবে করলে আমার মনে হয় একটু বেটার। তবে এমসিকিউর জন্য ওইভাবে করাটা সবথেকে বেশি উপকারী তোমাদের জন্য। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। চলো এবার আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। এরকম অঙ্ক, তিনটা করে রাশি আছে, এ আছে, বি আছে, সি আছে, অর্থাৎ এ বি সি, এই তিনটা কি আছে, পদ, তিনটা পদ, ত্রিপদী যখন আসবে এইটার জন্য একটা সূত্র তোমাদের আমি, এর আগে আমি সূত্র বলি নাই, কিন্তু এখন তোমাদের আমি সূত্রটা বলছি। আবার এই সূত্রটা যদি আমি বলি যে এটা তোমরা জানো, তাহলে কিন্তু আমি খুব একটা ভুল বলছি না। কিসের জন্য, দেখো যখন তোমাদের এই 3.1 এর 1 নম্বরটা পড়াইছিলাম, 1 নম্বরের কিছু দেখাইছিলাম জাস্ট কয়েকটা, তখন কিরকম বলছিলাম যে এই দুইটাকে আগে এ ধরে নিব, পরবর্তী যেটা থাকবে সেটাকে বি ধরে নিব। তাহলে এ, তাহলে এটার সূত্র কি আসে বলো দেখি, a² + 2a 2ab + b², b² কি ছিল, b হচ্ছে সি, এই সিটাকেই বি ধরছিলাম তাই না, এইটুকুর সূত্র ফালাইলাম, এই স্কোয়ারের সূত্রটা গেল এটুকু, ঠিক আছে। কিন্তু এখানে দেখো, এখানে আবার সূত্রে আসতেছে, তাহলে এই সূত্রটাকে যদি একটু লিখি তাহলে কিরকম আসে, এ, আচ্ছা, স্কোয়ার + 2ab + b², আর +2ac + 2b, আর এটার সাথে গুণ করলে কি হয়, সি প্লাস c²। এবার এই পুরাটুকুকে যদি আমরা একটু গোছায় লিখতে যাই, তাহলে এরকম আসে, a² + b² + c² + 2ab + 2bc +
সি এর। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর এইটুকু থেকে 2 কমন নেওয়া যায়। এবার 2 কমন নিলে থাকে এ বি প্লাস বি সি প্লাস সি এ। এবার একটু খেয়াল করো তো ভাইয়ারা, এ বি প্লাস বি সি প্লাস সি এ এখানে কোথাও দেওয়া আছে? দেখো তো, দেওয়া আছে? দেওয়া আছে? আছে। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এখানে কোথাও দেওয়া আছে, এই যে এটা মানে নির্ণয় করতে বলছে। আর এ বি সি, তাহলে এটা সমান, এটা আসলে এই এতটুকু যে পাইলাম কি সমান সমান পাইছি, এটুকু সমান পাইছি না, এ প্লাস বি প্লাস সি স্কোয়ার, এইটুকু সমান সমান পাইছি না। তাহলে দেখো এটার মান দেওয়া আছে, এটার মান বের করতে হবে। তাহলে এইটুকুকে এই পাশে পাঠায় দেওয়া যায় না? এই পাশে পাঠায় দাও, তাহলে কি হয়, প্লাসটা শুধু মাইনাস হয়ে যাবে, আর কোনো ক্ষতি হবে না। তোমারও কোনো ক্ষতি হবে না, যারে পাঠাইতেছো তারও কোনো ক্ষতি হবে না। এটুকুর মান 9 দেওয়া আছে, 9 বসাই দিছি। এটুকুর মান কত দেওয়া আছে বলো দেখি? 31 দেওয়া আছে। তার মানে এটুকুকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে -2 ইন্টু 31, মানটা আমি বসাই দিছি। এটুকুর মান 31 ছিল, এখানে এদিকে আসে বসাই দিছি, প্লাস ছিল মাইনাস হয়ে গেছে। সমানের বিপরীতে কি চেঞ্জ হয়? চিহ্ন চেঞ্জ হয়। তার মানে কিসের মান বের করতে বলছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান বের করতে বলছে। বের করে নাও, ক্যালকুলেটারে এখন তোমরা বের করে নিতে পারো। এবার এইটুকু দিয়ে আমরা পরবর্তী ম্যাথটা দেখবো। একই অঙ্ক, একই অঙ্ক এখন বারবার আসবে, ঠিক আছে? তাহলে দেখো একটু এই লাইন, এইটুকু 10 নম্বর। এবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান দেওয়া আছে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার কই? এই যে এখানে দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তার মানে এইখান থেকে যদি আমরা শুরু করি, এই লাইনের পর যদি শুরু করি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান কত দেওয়া আছে? 9 দেওয়া আছে, দেখছো? 9 দেওয়া আছে। এবার +2 এ বি প্লাস বি সি প্লাস সি এ, এটুকুর মান কত দেওয়া আছে? এটুকুর মান দেওয়া আছে 8। তার মানে 8। এবার এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের মান কত আসবে? এটা যোগ করলেই মান চলে আসবে। কিন্তু একটু দেখো, এইটুকুর মান দেওয়া আছে 8, এবার এইটুকুর মান কত দেওয়া আছে? 8 দেওয়া আছে। তার মানে 8 আর 2 গুণ করতে হবে না? 8 আর 2 গুণ করতে হবে। 9 প্লাস 16 সমান সমান হবে 25। এই তো আমাদের 10 নম্বরের অঙ্ক। একই জিনিস এখন 10 নম্বর বলো 11 নম্বরও কিছুটা একই আছে, এগুলো তোমরা করতে পারবে, ঠিক আছে? এবার আমি ডিরেক্ট চলে যাব তোমাদের 15 নম্বর অঙ্কতে, যেটা কিনা ভালো ইম্পর্টেন্ট। আমি তোমাদের বারবার বলতেছি যেগুলো ইম্পর্টেন্ট এখন তোমাদের প্রি টেস্টের জন্য, সরি টেস্টের জন্য, সেগুলোই আমরা তোমাদের করাচ্ছি। তো চলো আমরা পরবর্তী অঙ্কতে। এবার দেখো এই 15 নম্বর অঙ্কতে দুইটা জিনিস দেওয়া আছে এবং দুইটা কোশ্চেন করছে। একটা হচ্ছে a প্লাস বি সমান সমান কত, এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান কত, আর একটা চাইছে এ বি সমান সমান কত। তো আমরা এই দুইটা মান বের করব। তার আগে দেখো একটু একটু মানে কি উলট পালট হয়ে আছে না, এইটাকে আগে ঠিক করতে হবে। কিভাবে ঠিক করবো একটু দেখো। দেখো সবচেয়ে বড় কে, আমরা বলি সবসময় বাড়ির বড় ছেলে সবসময় কষ্ট করে, এর জন্য আমরা ভাঙবো কাকে? এই যে বড়, সবথেকে বড় তাকে ভাঙবো। এখানে দেখো 4 আছে, এখানে স্কোয়ার, পাওয়ার কত? স্কোয়ার। এর জন্য এই বড়টাকে ভাঙবো, এ টু দি পাওয়ার, তাহলে 4 হয়ে যায় প্লাস, ওকে, 2 এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার। এই এখন তোমরা বলতে পারো যে ভাইয়া এখানে এ বি কিছু না, এখানে 2 কই থেকে আসলো? 2 আসলো কারণ দেখো এইটা সবই একটু সূত্রের মতো, এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, তাই না? সবই সূত্রের মতো না? তাহলে এর জন্য আমরা এই 2টাকে নিয়ে আসছি। এখন 2টাকে যে নিয়ে আসছি, একটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, না এ স্কোয়ার বি স্কোয়ার একটা এক্সট্রা নিয়ে আসছি, এর জন্য একটা মাইনাস করে দিব, মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার, এটা মাইনাস করে দিলাম। এখন দেখো এটার মান তোমরা জানো না, এটার মান এখন তোমরা কি করতে পারো? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার, ওকে। আর এইটার মান কি আছে? মাইনাস এ বি হোল স্কোয়ার লিখতে পারো। এখন এইটুকুকে যদি তোমরা এ ধরো, এইটুকুকে যদি বি ধরো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ে না? কোন সূত্র পড়ে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে না, এখন তোমরা বলো এইটুকু সমান সমান আমরা কি বলছিলাম, কত পাইছিলাম? দেওয়া আছে কত? 8 দেওয়া আছে না? এটুকু সমান সমান দেওয়া আছে 8। তার মানে
এখন এই সূত্র যদি আমরা ফালাই এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস এ বি, আচ্ছা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি। একটু খেয়াল করে দেখো তো, এই মানটা কি কোশ্চেনে দেওয়া নাই? এ স্কোয়ার এ বি প্লাস বি স্কোয়ার সমান সমান 4 দেওয়া আছে না? তার মানে এটা সমান সমান কত হবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি সমান সমান হবে 8/4। এটুকু সমান সমান এটা। তাহলে এটা কেটে গেলে কত আসে? 2 আসে। দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি সমান সমান কত পাইছি? 2 পাইছি। আর এটা সমান সমান কত ছিল? 4। তার মানে এটা থেকে আমরা এখন বের করতে পারি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা কেটে যায় না? যদি যোগ করি তাহলে এটা কেটে যায়, থাকে কি 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার। আর এই পাশে থাকে কি? এই পাশে 8 আর এখানে 2, তার মানে 10 থাকে। তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার, 2 যদি কমন নেই 10, তা 2 এই পাশে আসলে কত হয়? 2টাকে ওই পাশে নিয়ে চলে যায় একবারেই, সমান সমান 5। তাহলে আমাদের উত্তর কত আসতেছে? a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান সমান 5 আসতেছে। এবার এটাকে যোগ করলাম, একবার বিয়োগ করে দেখি কি আসে। এবার যদি বিয়োগ করি, এটুকু দেখো যোগ করছি, হ্যাঁ এখানে কি করব? বিয়োগ করব। এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস এ বি মাইনাস প্লাস বি স্কোয়ার। তাহলে যদি বিয়োগ করি, বিয়োগ করার পূর্ব শর্ত কি? একবারে নিচে যে চিহ্ন থাকবে সেটার বিপরীত চিহ্ন দেওয়া। তাহলে বিপরীত চিহ্ন দিয়ে দিলাম। এখন এ, এটা কি মাইনাস এ স্কোয়ার, এ স্কোয়ার কেটে যাবে, বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কেটে যাবে, থাকবে কি 2ab। তাহলে এখানে 8 মাইনাস 2, তার মানে কত থাকে এখানে? 6 সমান সমান 6। ab সমান সমান 6/2 সমান সমান 3। তাহলে এই ছিল আমাদের 3.1 এর ফুল অঙ্ক। তো আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছো। আর এর বাইরে আমি যেগুলো করাইলাম, এর বাইরে যদি কারো বুঝতে কোনো সমস্যা থাকে অবশ্যই আমার ইনবক্সে নক করবে, আমাদের পেজে নক করবে। তোমাদের জন্য আমার ইনবক্স, আমার পেজ সব সময়ের জন্য খোলা। আর যাওয়ার আগে টুক করে একটু লাইক করে দাও, একটু কমেন্ট করে দাও, আর আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।